অনুষ্ঠান স্থলের বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন হট্টগোল বাঁধিয়ে দেন যে শত শত পুলিশও হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। এবং ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উঠে উপরে গিয়ে হাফ ছেড়ে বেঁচে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া শুরু করলেন। মানে এরকম ভয় পেয়ে ইঁদুরের মতো দৌড়ে পালিয়ে কেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে নিজেকে আর নিজেদের ইনকিলাবকে হাস্যকর করে তুলতে লন্ডন পর্যন্ত পৌঁছে যেতে হলো তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহর? এই প্রশ্ন নিশ্চিতভাবেই এই ভিডিও দেখলে আপনাদের মনেও জাগবে। লন্ডনে 2024-এর জুলাই আগস্টের বীর নেতা মাহফুজ আলম এবং আক্তার হোসেনকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা নানাভাবে হয়রানি করবার পর দীর্ঘ সময় বিরতির পর আবারও জুলাই আগস্টের বীর তরুণেরা পৌঁছে গেছেন লন্ডন শহরে। তরুণ প্রাণ সুযোগ পেয়েছেন, একটু বিদেশে ঘুরতে তো ইচ্ছাই করে, সকলেরই বিনোদনের আকাঙ্ক্ষা আছে। এবং এই যে ইউরোপ আমেরিকায় যদি নাই যেতে পারলেন তাহলে আসলে আর এই বড় বড় নেতা হয়ে লাভ কি? কাজেই হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, মাহফুজ আলমের কি দশা হয়েছিল লন্ডনে সেসব ভুলে গিয়ে সাহস করে লন্ডন গিয়ে উপস্থিত হয়েছেন। প্রথমেই গত 2-3 দিন ধরে একটা আলোড়ন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা রকম বিতর্ক সমালোচনা চলছে এই নিয়ে যে হাসনাত আব্দুল্লাহ আর ডাকসুর সভাপতি সাদিক কায়েম, ছাত্র শিবির নেতা, এ দুজন মিলে যে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়েছেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে, মানে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাচীন বিতর্ক সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা কী অবদান রেখেছেন, যে বৈশ্বিক ইতিহাস সৃষ্টি করেছেন, সেটা জানতে তাদেরকে অক্সফোর্ডে নিয়ে গেছেন। এসব মানে নানা রকম কথা তারা ছড়িয়েছিলেন বটে, কিন্তু পৃথিবীটা যেহেতু এখন এটুকু হয়ে উঠেছে, কাজেই সকলেই জেনে ফেলেছেন যে কোনো অক্সফোর্ড ইউনিয়ন বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণে তারা সেখান পর্যন্ত পৌঁছান নাই। তারা নিজেরাই একটা অডিটোরিয়াম ভাড়া করেছিলেন আর অক্সফোর্ড ইউনিয়নের বা অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা সোসাইটির কিছু তাদের ভক্ত সমর্থক তারা মিলে একটা অনুষ্ঠান আয়োজন করে এই সাদিক কায়েম হাসনাত আব্দুল্লাহকে নিয়ে গেছেন। এর সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নাই। এসব নিয়ে চলছিল নানা রকম সমালোচনা, আর এটাও বোঝা যাচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহ ঠিক মাহফুজ আলম আর আক্তার হোসেনের মতোই কোথাও শান্তিতে হাঁটতে পারবেন না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা রীতিমতো বাস ভাড়া করে হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে গালাগালি করতে এবং পারলে তাকে দুটো ডিম ছুঁড়ে মারতে অক্সফোর্ড পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে কোনো ক্রমে বিরাট সিকিউরিটির মধ্যে, বিরাট নিরাপত্তা ব্যবস্থায় হাসনাত আব্দুল্লাহরা সম্মানজনকভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেও আমাদের সম্মানিত এমপি লন্ডন শহরের কোথাও সাধারণভাবে শান্তিতে দুদণ্ড হাঁটতে পারছেন না। কোনো একটা সভা সমাবেশে বা কটা নেতাকর্মী নিয়ে যে একটু মানে বড় বড় কথা বলতে বলতে বিপ্লবের কথা, গণতন্ত্রের কথা, রাজনীতির কথা, সংস্কারের কথা বলতে বলতে রাস্তায় হাঁটবেন আর দুটো শিষ্য বানাবেন, এই পরিস্থিতি হাসনাত আব্দুল্লাহর নাই। যেখানে সেখানে তাকে ধাওয়া করা হচ্ছে, তার লোকজনকে ধাওয়া করা হচ্ছে, তারপর তার লোকজনের সঙ্গে আওয়ামী লীগের এই কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে, ডিম পাল্টা ডিম ঘটছে। হাসনাত আব্দুল্লাহকে রীতিমতো একেবারে কর্মী পরিবেষ্টিত হয়ে দৌড়ে দৌড়ে বিভিন্ন রাস্তাঘাটে হয় হাঁটতে হচ্ছে, না হলে ধাওয়া খেয়ে কোথাও গিয়ে লুকাতে হচ্ছে। এই যে গ্রীষ্মের সুন্দর আবহাওয়ায় বিখ্যাত লন্ডন সামারে তিনি যে এই বিখ্যাত শহরে গিয়ে উপস্থিত হয়েছেন, দুদণ্ড যে লন্ডন উপভোগ করবেন তার কোনো উপায় তার নাই। রমফোর্ডে তার দিকে ডিম নিক্ষেপের ভিডিও বেরিয়ে এসেছে। ওদিকে হাসনাত আব্দুল্লাহ অবশ্য বিরাট বীরত্ব দেখিয়েছেন যখন তিনি কর্মী পরিবেষ্টিত হয়ে একটা কোনো সভাস্থলে ঢুকতে পেরেছেন দৌড়ে দৌড়ে, পুলিশ বাইরে শত শত প্রহরা দিচ্ছিলেন এবং তারপর দৌড়ে দৌড়ে ঢুকতে পেরেছেন। তারপর ওই ঘরের ভেতরে 20-25 জনের সামনে তিনি বেশ গলা ফুলিয়ে বলেছেন বটে যে এখানে একটা ডিম রাখলাম, এই ডিমটা
ওই ফ্যাসিস্টের কর্মী বাহিনীর জন্য সিদ্ধও হতে পারে, কাঁচাও হতে পারে। মানে কি দারুণ ভয়াবহ কথা বললেন একটা এমপি সাহেব। এত বড় বিপ্লবী দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন লন্ডনে ওই ফ্যাসিস্টের দোসর আর তাদের কর্মী সমর্থকদের ভয়ে, আর তিনি কিনা ওই 25 জন সমর্থক নিয়ে গলা ফুলিয়ে বলছেন তিনিও পারলে ডিম মারবেন, কিন্তু তিনি আসলে ডিমও মারতে পারেন নাই, বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতেও পারেন নাই যে তোরা কে আসবি আয়, আমি এত বড় বিপ্লবী। মানে যেটা তারা বলেন হাসিনার গুলির সামনে যারা বুক পেতে দাঁড়িয়েছিলাম তাদেরকে ভয় দেখানো চলবে না। দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ প্রাণ ভয়ে ভীষণভাবে ভীত। অক্সফোর্ড ইউনিয়নে ওই যে মানে তাদের বানানো অক্সফোর্ড ইউনিয়ন, অক্সফোর্ডের বাংলা সোসাইটির ওই আয়োজন থেকে বক্তৃতা দিয়ে বেরিয়ে বীর নেতা হাসনাত আব্দুল্লাহ কর্মী সমর্থকদের মধ্যে পরিবেষ্টিত অবস্থায় গাড়িতে দাঁড়িয়ে মধ্যমা কিংবা মধ্যাঙ্গুলিও নাকি প্রদর্শন করেছেন। ইত্তেফাক খবর দিয়েছে, ছবি সহ তার ভক্ত সমর্থকেরা আবার মানে মুগ্ধ হয়ে সে ছবি ছড়িয়ে দিয়েছে। এখন এটা যে পশ্চিমের একটা দেশে একজন রাজনৈতিক নেতা, একজন সংসদ সদস্য, তাকে দেখে বিক্ষোভ প্রদর্শনকারী ব্যক্তিদের দিকে তিনি মধ্যাঙ্গুলি প্রদর্শন করছেন, সেটা যে কতটা অসৌজন্যমূলক, অগণতান্ত্রিক এবং একেবারে অগ্রহণযোগ্য ব্যবহার, সেটা তো তালব্যস্য হাদির বন্ধু হাসনাত আব্দুল্লাহর জানার কথা না। এখন তার এই সাহসের কথাও কিন্তু বাংলাদেশের পত্রিকাতেও খবর হয়েছে যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের মিডল ফিঙ্গার দেখালেন হাসনাত। মানে কি অসাধারণ গৌরবের কথা। কিন্তু সেই হাসনাত লন্ডনে যখন অনুষ্ঠান করতে এসেছেন, এবং মনে রাখবেন সেই 2024-এর আগস্টের পর থেকে এই বিপ্লবী তরুণেরা যেখানেই গেছেন তাদের যেহেতু দল, ভক্ত, সমর্থক সেভাবে নাই, তাদেরকে মূলত প্রহরা দিয়েছেন, পাহারা দিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং মানে তাদের আনন্দ, উদযাপন, বিনোদন এবং সবকিছুর ব্যবস্থা করেছেন সর্বত্র জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আর এখন তো হাসনাত জামায়াত শিবির ঐক্যের 11 দলীয় জোটের এমপি বটে। কাজেই এই কর্মীরা মিলে তার জন্য যখন একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছে লন্ডনে, সেই পূর্ব নির্ধারিত সভায় তিনি যখন সোমবার পূর্ব লন্ডনে এসে উপস্থিত হন, তখন এক বিরাট উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 100-র বেশি পুলিশ নিয়োগ করতে হয় শুধুমাত্র বাংলাদেশের জনপ্রিয় এই রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ যাতে লন্ডন শহরে, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে একটা শহরে একটু শান্তিতে একটা সভায় ঢুকে দুটো বড় বড় কথা বলতে পারেন সেই জন্য। এবং সেখানে একটা গ্রিল রেস্টুরেন্টে, বুঝতেই পারছেন রেস্টুরেন্টের আকৃতি মানে কত বড় আর সভা হতে পারে, সেই রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ওই যে জামায়াত শিবিরের প্রসঙ্গ বললাম, ফেসবুকে বেরিয়ে এসেছে যে 1971 সালের আল-বদর বাহিনীর প্রধান, যাকে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুদ্ধিজীবী হত্যার জন্য মৃত্যুদণ্ড দিয়েছেন, সেই চৌধুরী মঈনুদ্দিনও এই হাসনাত আব্দুল্লাহর সভায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো সেই নেতাকর্মীরা যখন এই আয়োজন করেছেন, তার বাইরে ওই অনুষ্ঠান স্থলের বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন হট্টগোল বাঁধিয়ে দেন যে শত শত পুলিশও হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। এবং ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উঠে উপরে গিয়ে হাফ ছেড়ে বেঁচে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া শুরু করলেন। মানে এরকম ভয় পেয়ে ইঁদুরের মতো দৌড়ে পালিয়ে কেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে নিজেকে আর নিজেদের ইনকিলাবকে হাস্যকর করে তুলতে লন্ডন পর্যন্ত পৌঁছে যেতে হলো তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহর? মানে একটা তরুণ ছেলে গেছেন, এখানে ওখানে ঘুরবেন, দুটো জায়গা দেখবেন, একটু ট্রাফালগার স্কোয়ার বেড়াবেন, একটু কভেন্ট গার্ডেন বেড়াবেন, লেস্টার স্কোয়ার যাবেন, দুটো সিনেমা দেখবেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন, ভক্তদের পিঠ চাপড়ে দেবেন, সেই লোকটিকে কিনা এমন
এমনভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে যে 3 ঘন্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন, সেখানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন এবং মায়দা গ্রিল রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের অন্তত 3 জনকে আটক করতে দেখা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনাই কিন্তু এর আগেও ঘটেছিল। মানে ইউরোপ আমেরিকাতে এই যে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে বিভিন্ন ব্যক্তিদের আটক করা হয় বটে, কিন্তু বিক্ষোভ প্রদর্শনকে যেহেতু গণতান্ত্রিক একটা অধিকার হিসেবে দেখা হয়, শেষ পর্যন্ত এই ব্যক্তিরা আটক থাকেন না। আর বুঝতেই পারছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এতটাই ডেসপারেট, এতটাই নির্ভয় এবং এতটাই নির্ভীক যে এই যে লন্ডন শহরে তারা নিজেদের কাজ বাদ দিয়ে, লেখাপড়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব উঠিয়ে রেখে হাসনাত আব্দুল্লাহ যাতে শান্তিতে লন্ডনে হাঁটতে না পারেন সে ব্যবস্থা করতে ঠিক ঠিক হাসনাত আব্দুল্লাহ যেখানেই হাঁটতে বেরোচ্ছেন, ওটা রমফোর্ডের কোনো রাস্তাই হোক আর পূর্ব লন্ডনের কোনো গ্রিল রেস্টুরেন্টে সভা সমাবেশই হোক কিংবা অক্সফোর্ডেই হোক, তারা ঠিক ঠিক পৌঁছে যাচ্ছেন। এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে যে এই যে রমফোর্ডে এলএম পার্ক এলাকায় হাঁটার সময় যে হাসনাত আব্দুল্লাহ আর এনসিপির আরেক ওই লন্ডনের নেতা এতেশামুল হকের ওপর যে ডিম পড়ে সেটাকে তারা কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। মানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সমর্থকরাও এমনকি কোনো পেশায়, সাংবাদিকতা হোক, আইনজীবী হোক, শিক্ষক হোক, বিচারক হোক, কোনো পেশায় থাকতে পারবেন না। বেছে বেছে এদেরকে চিহ্নিত করে বের করে সারা দেশে মব করে 2 বছর ধরে যারা ত্রাসের রাজত্ব কায়েম করলেন সেই হাসনাত আব্দুল্লাহ, মবের রাজা হাসনাত আর তার দল এনসিপির নেতারা নাকি বলছেন আওয়ামী লীগ অসহিষ্ণুতার রাজনীতি করছে এবং এটা কাপুরুষোচিত। এখন আওয়ামী লীগ যে এই অসহিষ্ণুতার রাজনীতি হাসনাতদেরকে দেখলে চালিয়ে যাবেন এবং এই কাপুরুষোচিত রাজনীতি করেই যাবেন সেটা হাসনাত আব্দুল্লাহরা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এটাও বুঝতে পারছেন লন্ডন কেন পৃথিবীর কোনো দেশেই, মানে বাংলাদেশের কোনো শহরে যেমন তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বহর ছাড়া শান্তিতে ঘুরে আসতে পারছেন না, তেমনি সারা পৃথিবীতেই কোথাও তাদের পক্ষে শান্তিতে হাওয়া খেতে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যেদিন বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে খবরে সয়লাব, সেদিনই এ খবরও বেরিয়েছে যে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম স্ত্রী সহ কলকাতায় বেড়াতে গিয়েছিলেন এবং কলকাতার নিউ মার্কেট এলাকায় লালবদর বলে একদল আওয়ামী লীগের লোক নাকি মোশাররফ করিমকে গালাগালি করতে থাকে আর তার দিকে তেড়ে যায়। মোশাররফ করিম অবশ্য মানবজমিন সহ নানা পত্রিকায় বলেছেন ঘটনাটা যেমন করে এসেছে ঠিক তা ঘটেনি, কিন্তু ইত্তেফাক লিখছে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে মোশাররফ করিমকে লালবদর বলে ঠিক ঠিক কলকাতা শহরে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।